মহব্বতে বলেন কে? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? সাগরের মালিক কে? মহব্বতে বলেন কে? এই দুনিয়াটাকে বানাইছে কে? চাঁদ বানাইছে কে? তারকা বানাইছে কে? আসমানটাকে তো সুন্দর করে কে সাজাইছে? নিশি দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি আমাদের রব। আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন কে? নিশি দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি আমাদের রব। দিন শেষে যে রাত করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। আল্লাহু আকবার। দিন শেষে যে রাত করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। জগৎ জুড়ে সৃষ্টি কুলাজ করছে কত খেলা, এই ধরনী আল্লাহ পাকের কুদরতের এক মেলা, ঠিক না? জগৎ জুড়ে সৃষ্টি কুলাজ করছে কত খেলা, এই ধরনী আল্লাহ পাকের কুদরতের এক মেলা। ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসছে বিশাল মাছ। ক্ষমতাকার। ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসছে বিশাল মাছ। কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়। ক্ষমতাকার। এক এক ফুলে এক এক রং ফলে ভিন্ন স্বাদ, এক এক মাসে এক এক মজা দিলেন আল্লাহ পাক। ক্ষমতাকার। নিজের দিকে দেখো তুমি ভাবো কল্পলোক, চতুর্দিকে শক্ত হাড্ডি মাঝে নরম চোখ। ক্ষমতাকার। ভালো করে খেয়াল করেন। নিজের দিকে দেখো তুমি ভাবো কল্পলোক, চতুর্দিকে শক্ত হাড্ডি মাঝে নরম চোখ। আধার রাতে দূর আকাশে কে দিল গো চাঁদ, তারা দিয়ে কে সাজালো নীল আকাশের ছাদ। খোদাকার। একটা মাত্র জিহ্বা তাতে কত রকম স্বাদ, টক ঝাল আর মিষ্টি তিতা কিছুই নাই যে বাদ। খোদাকার। জোরে বলেন আল্লাহু আকবার। বানানো কথা বললাম, এ কথা কয় না, বানানো কথা বললাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ তোমাকে কি নিয়ামত দিলাম। মনে মনে চিন্তা করবি আমি আর আল্লাহর উপর ঈমান আনবা, ঈমানের স্বাদ বাড়ায় দিবে কে? আল্লাহ বলেন আফালা তুবসিরুন, বান্দা তুই কেন চিন্তা করো না আমি আল্লাহ কুড়ি ছাড়া আসমানটাকে কেমনে ঝুলায় রাখলাম। আমি আল্লাহ নদীর মধ্যে এত বড় বড় মাছ কেমনে দিলাম। এ বান্দা মনে মনে চিন্তা করবি আর আমার আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মুসলমান বুঝাবার জন্য বলে হেদায়েতের মালিক আল্লাহ। পয়গম্বর ডেকে বলে সাহাবী, এক যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে এ দুনিয়া থেকে বড় 10 দুনিয়া সমান একটা জান্নাত তাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে সম্পদ লাগবে দুইটা। জোরে কোন কয়টা? জান্নাতে যাইতে সম্পদ লাগবে দুইটা। এর মধ্যে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ভালো আমল। ঈমান এবং ভালো আমল নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদেরকে জান্নাতি বানায় দিবে। নামাজ পড়া ভালো আমল না খারাপ আমল? কথা কয় না। পর্দা করা ভালো আমল না খারাপ আমল? সুদ খাওয়া ভালো আমল না খারাপ আমল? ঘুষ খাওয়া ভালো আমল না খারাপ আমল? জেনা করা ভালো আমল না খারাপ আমল? নামাজ না পড়া ভালো আমল না খারাপ আমল? পয়গম্বর ডেকে বলে সাহাবী, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে ডেকে বলে পয়গম্বর, আমি হাশরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ও পয়গম্বর, আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলেন যে আমলটা আমাকে জাহান্নাম থেকে অনেক দূরে সরায় দিবে, জান্নাতের অনেক কাছে নিয়ে নিবে। চিৎকার হয়ে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমাদের জানা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটা আমল বলে একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর ডেকে বলে সাহাবী, যদি 5টা আমল করতে পারো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তোমাকে দূরে সরায় দিবে আর জান্নাতের অনেক কাছে নিয়ে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
জোরে বলেন আমল কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 5টা আমল যদি করতে পারো আল্লাহ হাসরের ময়দানে তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। এর মধ্যে 1 নম্বর আমল হলো আনতা আবুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা। কথা কয় না? আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমার আল্লাহ যা পারে অন্য কোনো ব্যক্তি তা পারে। কথা কয় না কে? আওয়াজ দিয়ে বলেন পারে। আল্লাহ যা দেখে অন্য কোনো ব্যক্তি তা দেখে। আল্লাহ যে ক্ষমতা আছে অন্য কোনো ব্যক্তির সেই ক্ষমতা আছে। আল্লাহর যে কুদরতি ক্ষমতা আছে আর দুনিয়ার কোনো ব্যক্তির সেই ক্ষমতা আছে। সব ক্ষমতার মালিক কে? আনতা আবুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবা না। আমার আল্লাহ কেমন কুদরতের মালিক মুসলমান বুঝাবার জন্য ভালো করে বুঝাই। ও মুসলমান একটু চিন্তা করো, ও হে মুমিনি ভেবে দেখো সৃষ্টি তুমি কার, এই জীবনে কতটুকু হুকুম মানো তার। আমরা সৃষ্টি কার? আওয়াজ দিয়ে বলেন কার? ও হে মুমিনি ভেবে দেখো সৃষ্টি তুমি কার, এগুলো নতুন লিখছি। ও হে মুমিনি ভেবে দেখো সৃষ্টি তুমি কার, এই জীবনে কতটুকু হুকুম মানো তার। তিনি দিলেন রাতের তোমায় ঘুমাও তুমি রোজ, দিন দিয়েছেন জানো তুমি রিজিক করো খোঁজ। আল্লাহু আকবার। তিনি দিলেন রাতের তোমায় ঘুমাও তুমি রোজ, দিন দিয়েছেন জানো তুমি রিজিক করো খোঁজ। আধার রাতে দূর আকাশে কে দিল গো চাঁদ, তারা দিয়ে কে সাজালো নীল আকাশের ছাদ। আল্লাহু আকবার। চোখ মেলে ভাই দেখো তুমি নদী ভরা মাছ, বাগান জুড়ে দিলেন তিনি ফলে ভরা গাছ। ক্ষমতা কার? দিনের বেলা সূর্য দিলেন দিচ্ছে কত আলো, রাত্রি এলে দূর হয়ে যায় করে আধার কালো। ক্ষমতা কার? হাত দিয়েছেন ধরতে তিনি, পা দিয়েছেন চলো, চোখ দিয়েছেন দেখতে সবই, মুখ দিয়েছেন বলো। ক্ষমতা কার? হাত দিয়েছেন ধরতে তিনি, পা দিয়েছেন চলো, চোখ দিয়েছেন দেখতে সবই, মুখ দিয়েছেন বলো। আকল বিবেকে বুদ্ধি দিলেন বুঝতে ভালো মন্দ, নাক দিয়েছেন তিনি তোমায় শিখতে ঘ্রাণ গন্ধ। যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব, জীবন কর্ম পালন করো তার হুকুমই সব। ঠিক কিনা জোরে বলে? হে বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনিলে। এভাবে বললে আর অনেক বলতে পারবো, কিন্তু বেশি সময় আলোচনা করা যাবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বলেন, সাহাবী 4টা 5টা আমল করবা, এই 5টা আমল জীবনে কোনোদিন ছাড়বা না। জোরে কোন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবা, আল্লাহর সাথে কারোর সাথে শরীক করা যাবে। 2 নাম্বার তুকিমুস সালাহ, ও সাহাবী নামাজ পড়বা, জীবনে কোনদিন নামাজ বাদ দিবা না। আল্লাহর পয়গম্বর এর কাছে এক সাহাবী এসে ডেকে বলে, পয়গম্বর আমি আপনার সাথে হাসরের ময়দানে জান্নাতে থাকতে চাই। পয়গম্বর ডেকে বলে, সাহাবী যদি হাসরের ময়দানে আমার সাথে জান্নাতে থাকতে চাও, নামাজ দ্বারা আমি পয়গম্বরকে সাহায্য করো, কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে 5টা আমলের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সাথে কারোর সাথে শরীক করা যাবে। 2 নাম্বার আমল তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা, নামাজ কোনদিন বাদ দিবা না। কিন্তু মুসলমান আজকে নামাজ পড়ে না। অনেকেই জান্নাতে যাইতে চায় কিন্তু নামাজ পড়ে না। সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু নামাজের ব্যাপারে পয়গম্বর কেমন কষ্ট করেছেন আমি আপনাদেরকে আল্লাহর পয়গম্বরের একটা ইতিহাস শোনায় দেই। আল্লাহর পয়গম্বরের কাছে একবার মদিনার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে ডেকে বলে, আয়েশা নবী রাতের বেলা কি আমল করতেন বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা চোখের পানি ফেলে কান্না করে কয়, আমি একদিন রাতের বেলা তাকায় দেখি নবী রাতের বেলা ঘুম থেকে উঠে গেলেন, ওইটা ওযু বানায়া পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়ায় যাওয়ার পর 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর পয়গম্বর গোটা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি পয়গম্বরের তাকায় দেখি নবীর পা ফুলে মোটা হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, রে নবী, আপনি এত নামাজ কেন পড়েন? আল্লাহ তাআলা আপনার সামনের এবং পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে, এরপর এত কষ্ট কেন করেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আয়েশা, আমার আল্লাহ যে আমাকে এত মহান নিয়ামত দিয়েছে, আল্লাহ দুনিয়ার কোন নবীকে কোরআন দেয় নাই, দুনিয়ার কোন পাহাড়কে কোরআন দেয় নাই, আসমানকে কোরআন দেয় নাই। আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে, আর আমি যদি সেই কোরআন তেলাওয়াতের হক আদায় না করি, আমি যদি আমার আল্লাহর নিয়ামতের হক আদায় না করি,